কখনো কি ভেবে দেখেছেন, আমরা যখন কোনো দামি রেস্টুরেন্টে গিয়ে একটা কফির জন্য ৳৪৫০ বিল দেই, তখন আমরা হাসি মুখে ওয়েটারকে আরো ৳৫০ টিপস দিয়ে আসি। কিন্তু ঠিক ওই ক্যাফে থেকে বের হওয়ার পর রাস্তার মোড়ে যখন দেখি রিক্সা চালক ৳৫ বেশি চাচ্ছে, তখন আমাদের মেজাজ কেন বিগড়ে যায়? কেন ৳১,০০,০০০ আইফোন হাতে নিয়ে আমাদের মনে হয় আমরা জিতে গেছি, অথচ লোকাল মার্কেট থেকে ৳৫০০ র শার্ট ৳৪০০ য় কিনেও সারারাত আমাদের ঘুম হয় না এই ভেবে যে, ইস! ৳৩০০ বললেই মনে হয় দিয়ে দিত। আমরা কি আসলেই কিপ্টে, নাকি আমরা সবাই একটা বিরাট সাইকোলজিক্যাল গেমের শিকার? আজকের এই ভিডিওটা আপনার কেনাকাটার ধারণা পুরোপুরি বদলে দেবে। আজ আমরা কোনো সস্তা মোটিভেশন নয়, বরং বিজনেসের সেই গোপন সূত্র নিয়ে কথা বলবো, যা অ্যাপল, নাইকি বা স্টারবাকসের মতো জায়ান্টরা ব্যবহার করে আমাদের পকেট থেকে টাকা বের করে নেয়। আর আমরাও সেটা দিয়ে দিই মহানন্দে। মূলত এখানেই লুকিয়ে আছে ব্র্যান্ডিং এর সবচেয়ে পাওয়ারফুল দুটি অস্ত্র। নাম্বার 1 ট্যানজিবল ভ্যালু এবং নাম্বার 2 পারসিভ ভ্যালু। আপনি যদি একজন উদ্যোক্তা হন কিংবা সাধারণ একজন ক্রেতা, এই খেলাটা বোঝা আপনার জন্য ফরজ। কারণ এই দুনিয়াতে সবাই জিততে চায়, কেউ কিন্তু হারতে চায় না। আর ব্র্যান্ডগুলো আপনাকে ঠিক সেই জেতার অনুভূতিটাই বিক্রি করে। চলুন পর্দার পেছনের এই আসল গল্পটা আজকে ফাঁস করি। চলুন একটা গল্প দিয়ে ভিডিওটা শুরু করি। আপনি প্রচন্ড তৃষ্ণার্ত, চারদিকে শুধু তপ্ত বালু। আপনার পকেটে ৳১০,০০০ আছে কিন্তু এক ফোঁটা পানিও নেই। এমন সময় একজন এসে যদি আপনাকে ১ বোতল পানি অফার করে, যার দাম ৳১,০০০, আপনি তখন কি দামাদামি করবেন? নাকি ১ সেকেন্ডও না ভেবে ৳১,০০০ দিয়ে পানিটা আপনি কিনে নিবেন? অবশ্যই কিনবেন। কারণ ওই মুহূর্তে আপনার কাছে ওই পানির প্রয়োজন তার দামের চেয়েও অনেক বেশি। কিন্তু মজার ব্যাপার হলো, ঠিক একই ব্র্যান্ডের পানির বোতল যখন আপনি আপনার পাশের মুদির দোকানে ৳২০ য় দেখেন, তখন কিন্তু সেটা কিনতে আপনার গায়ে লাগে না। আবার ওই একই পানি যখন 5 স্টার হোটেলের লাউঞ্জে গিয়ে ৳২৫০ য় কিনেন, তখনও আপনি কিন্তু খুব একটা কমপ্লেইন করেন না। হার্ভার্ড বিজনেস স্কুলের প্রফেসর থিওডোর লেভিট একটি বিখ্যাত কথা বলেছিলেন, মানুষ আসলে কোয়ার্টার ইঞ্চি ড্রিল মেশিন কিনতে চায় না, তারা চায় দেয়ালে একটা কোয়ার্টার ইঞ্চি ছিদ্র। অর্থাৎ কাস্টমার আপনার প্রোডাক্ট কেনে না, সে কেনে সেই সমাধান বা অনুভূতি যা আপনার প্রোডাক্ট তাকে দিচ্ছে। একটু ডেটা দিয়ে জিনিসটা বুঝাই। একটা স্টাডিতে দেখা গেছে প্রায় ৭৩% কাস্টমার কোনো ব্র্যান্ডের কাছ থেকে বেশি দাম দিয়ে জিনিস কিনতে রাজি থাকে, যদি তারা মনে করে ওই ব্র্যান্ডের সাথে তাদের একটা পার্সোনাল কানেকশন আছে বা তারা সেখান থেকে দারুণ কোনো এক্সপেরিয়েন্স পাচ্ছে। বিজনেস বা ব্র্যান্ডিং এর এই পুরো খেলাটা আসলে ২ টা পিলারের উপরে দাঁড়িয়ে। একটা হচ্ছে ট্যানজিবল ভ্যালু, যেটা চোখে দেখা যায়, যেমন প্রোডাক্টের ম্যাটেরিয়াল, ফিচার বা মেকিং কস্ট। আরেকটা হচ্ছে পারসিভ ভ্যালু, যেটা মনে অনুভব করা যায়, যেমন ব্র্যান্ডের স্ট্যাটাস, বিশ্বাস আর আভিজাত্য। আপনি যখন আপনার ব্যবসার জন্য কোনো প্রোডাক্ট বা সার্ভিস ডিজাইন করেন, আপনি হয়তো ভাবেন, আমি তো সেরা কাপড় দিচ্ছি বা সেরা সার্ভিস দিচ্ছি, তাহলে মানুষ কেন বেশি দাম বলছে? উত্তরটা হলো, আপনি শুধু ট্যানজিবল ভ্যালু বা বস্তুগত দিকে নজর দিচ্ছেন। কিন্তু কাস্টমারের মাথায় আপনার ব্র্যান্ড নিয়ে যে পারসেপশন বা ধারণা তৈরি হওয়ার কথা ছিল, সেখানে হয়তো আপনি পিছিয়ে পড়েছেন। মানুষ কিন্তু লজিক দিয়ে কেনে না। মানুষ কেনে ইমোশন দিয়ে, আর সেই ইমোশনকে জাস্টিফাই করে লজিক দিয়ে। সহজ ভাষায় বললে বিজনেস মানে হলো এই ২ ভ্যালুর মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি করা। কিন্তু সমস্যা হলো, অধিকাংশ উদ্যোক্তা শুধু একদিকের পাল্লা ভারী করতে চায়। চলুন একটু গভীরে যাই জিনিসটা নিয়ে। ট্যানজিবল ভ্যালু হলো আপনার প্রোডাক্টের হার্ড ফ্যাক্টস। ধরুন আপনি একটা শার্ট তৈরি করেছেন। কাপড়ের দাম ৳৩০০, বোতাম, সুতো ও সেলাই ৳১৫০, অন্যান্য খরচ ৳৫০। মোট ট্যানজিবল ভ্যালু দাঁড়ালো ৳৫০০। এটি হলো সেই মূল্য যা আপনি আপনার ক্যালকুলেটরে হিসাব করতে পারেন। কিন্তু মজার ব্যাপার কি জানেন? ডেলয়েটের একটি রিপোর্ট অনুযায়ী বর্তমান বাজারে ক্রেতারা কোনো প্রোডাক্ট কেনার সময় তার মেকিং কস্ট বা কাঁচামালের দাম নিয়ে মাত্র ১৫ থেকে ২০% চিন্তা করে। বাকিটা থাকে অন্য জায়গায়। পার্সিভ ভ্যালু হলো সেই জাদু যা ৳৫০০ শার্টকে কাস্টমারের চোখে ৳৫,০০০ বানিয়ে ফেলে। এটি কোনো ক্যালকুলেটরে মাপা যায় না, এটি মাপতে হয় কাস্টমারের মস্তিষ্কে। যখন একজন কাস্টমার আপনার শার্টটি দেখে মনে করে, আরে এই শার্টটা তো অমুক সেলিব্রিটির মতো লাগছে, কিংবা এটার প্যাকেজিং তো জাস্ট ওয়াও, তখন তার মাথায় একটা সিগন্যাল যায়। সে মনে মনে এটার দাম ধরে নেয়, ধরুন সেটা ৳১৫০০। এখন আপনি যদি সেই শার্টটি ৳৮০০ য় বিক্রি করেন, কাস্টমার কিন্তু ভাববে সে ৳৭০০ লাভ করেছে। যদিও আপনি আসলে ৳৫০০ র জিনিস ৳৮০০ য় বিক্রি করে ৳৩০০ কিন্তু প্রফিটও করেছেন। এটাই হলো উইন উইন সিচুয়েশন। মার্কেটিং এর ভাষায় একটা কথা আছে, প্রাইস ইজ হোয়াট ইউ পে, ভ্যালু ইজ হোয়াট ইউ গেট। যদি আপনার প্রোডাক্টের পারসিভ ভ্যালু প্রাইসের থেকে কম হয়, কাস্টমার মনে করবে সেট হয়ে গেছে, সে জীবনেও দ্বিতীয়বার আপনার কাছে আসবে না। যদি প্রোডাক্টের পারসিভ ভ্যালু প্রাইসের সমান হয়, আপনি স্রেফ একজন সাধারণ বিক্রেতা, আপনার কোনো ব্র্যান্ড ভ্যালু নেই। এবং যদি আপনার পারসিভ ভ্যালু প্রাইসের থেকে বেশি হয়, অভিনন্দন, আপনি একটা ব্র্যান্ড তৈরি করতে পেরেছেন। চলুন স্টারবাকসের কথা বলি। ১ কাপ কফির ট্যানজিবল ভ্যালু বড়জোর ৳৫০ থেকে ৳৬০, কিন্তু তারা বিক্রি করে ৳৪০০ থেকে ৳৫০০ য়।
কেন? কারণ তারা শুধু কফি বিক্রি করে না। তারা বিক্রি করে একটি প্রিমিয়াম অ্যাম্বিয়েন্স, ফ্রি হাই স্পিড ওয়াইফাই এবং কাপের উপরে আপনার নাম লেখা। এই ছোট একটা পার্সোনালাইজেশন তাদের পার্সিভ ভ্যালু কয়েক গুণ বাড়িয়ে দেয়। ফোর্বসের একটা স্টাডি বলছে যেসব ব্র্যান্ড তাদের পার্সিভ ভ্যালু বা ব্র্যান্ড ইমেজ বজায় রাখতে পারে, তারা তাদের কম্পিটিটরদের চেয়ে গড়ে 23% বেশি রেভিনিউ জেনারেট করতে পারে। আপনার শার্টের সেলাই যতই মজবুত হোক, কাস্টমার সেটা পরে যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে স্মার্ট মনে না করে, তবে আপনার ট্যানজিবল ভ্যালু 0। কাস্টমার আসলে কোয়ালিটি কেনে না, কাস্টমার কেনে আইডেন্টিটি। আচ্ছা, অ্যাপল যখন ৳১,০০,০০০ একটা ফোন বিক্রি করে, তারা কি আসলে শুধু লোহা, কাঁচ আর সিলিকন চিপ বিক্রি করছে? ইনভেস্টোপিডিয়া রিপোর্ট অনুযায়ী একটি আইফোন তৈরি করতে অ্যাপলের খরচ হয় বড়জোর $৪০০ থেকে $৫০০, প্রায় ৳৫০,০০০ থেকে ৳৬০,০০০। কিন্তু তারা সেটা বিক্রি করছে দ্বিগুণ দামে। কেন মানুষ লাইন ধরে দাঁড়িয়ে সেই দ্বিগুণ দাম দিয়ে ফোনটা কিনছে? কেন তারা একবারও বলছে না যে, "ভাই, দামটা একটু কমান?" এর উত্তর হলো, অ্যাপল শুধু একটা ফোন বিক্রি করছে না, তারা বিক্রি করছে একটা পরিচয়। যখন একজন মানুষ আইফোন হাতে নেয়, সে শুধু একটা ডিভাইস ব্যবহার করছে না, সে নিজেকে একটা নির্দিষ্ট পরিচয়ের অংশ মনে করছে। সে নিজেকে ক্রিয়েটিভ, সফল এবং স্মার্ট মনে করছে। সাইকোলজিতে একে বলা হয় সেলফ এক্সপ্রেশন ভ্যালু। মানুষ যখন কোনো ব্র্যান্ডের সাথে নিজের স্ট্যাটাসকে মিলাতে পারে, তখন সেই প্রোডাক্টের পারসিভ ভ্যালু বা মানসিক মূল্য অসীম হয়ে যায়। কারণ নিজেকে স্পেশাল মনে করার আসলে কোনো নির্দিষ্ট দাম হয় না। মনে করুন আপনি তার পাশের গলি থেকে ৳৫০০ একটা শার্ট কিনলেন। কিন্তু বাড়ি ফেরার পথে শুনলেন অন্য দোকানে একই শার্ট ৳৪০০ পাওয়া যাচ্ছে। আপনার তৎক্ষণাৎ মনে হবে, ধুর, মনে হয় ঠকে গেলাম। কেন এমন হলো? কারণ ওই দোকানের কোনো পারসিভ ভ্যালু আপনার মনে তৈরি হয়নি। আপনার কাছে সেই শার্টটি ছিল স্রেফ এক টুকরা কাপড়। সেখানে কোনো ইমোশন ছিল না, কোনো স্ট্যাটাস ছিল না কোনো ব্র্যান্ড প্রমিস। যখনই কোনো ব্র্যান্ড ইমেজ থাকে না, কাস্টমার তখন শুধু দাম বা প্রাইস ট্যাগ দিয়ে বিচার করে। আর যখনই শুধু দাম দিয়ে বিচার হয়, তখন শুরু হয় দামাদামি আর অসন্তুষ্টি। আপনার মনে কি প্রশ্ন জেগেছে, কেন নাইকি আসলে সফল? নাইকি কি শুধু জুতো বিক্রি করে? একদমই না। তাদের বিজ্ঞাপনগুলো খেয়াল করেছেন? তারা জুতোর সোলের কোয়ালিটি নিয়ে কিন্তু কথা বলে না। তারা কথা বলে একজন অ্যাথলেটের কষ্ট, পরিশ্রম আর জয়ের গল্প নিয়ে। তাদের স্লোগান, জাস্ট ডু ইট। আপনি যখন নাইকের জুতা পরছেন, আপনি আসলে সেই উইনার মেন্টালিটি বা জয়ের মানসিকতা ধারণ করছেন। এই যে জয়ী হওয়ার অনুভূতি, এটার ট্যানজিবল ভ্যালু বা আসল দাম কত হতে পারে? উত্তর হলো, এটা কিন্তু অমূল্য। আর এই অমূল্য অনুভূতিটাই নাইকি তাদের পারসিভ ভ্যালু হিসেবে ব্যবহার করে ৳৩,০০০ জুতো ৳১৫,০০০ বিক্রি করছে। দেখুন, আপনি যদি শুধু ফিচার বা গুণাগুণ নিয়ে পড়ে থাকেন, তবে আপনি চিরকাল ওই গলির দোকানের বিক্রেতাই থেকে যাবেন। আপনাকে বুঝতে হবে, আপনার কাস্টমার আপনার কাছ থেকে কি পাওয়ার স্বপ্ন দেখে। সে কি নিজেকে আরো সুন্দর দেখতে চায়? সে কি নিজেকে আরো আত্মবিশ্বাসী মনে করতে চায়? কাস্টমারকে শুধু প্রোডাক্ট দেবেন না, তাকে একটা অনুভূতি দিন। কারণ মানুষ প্রোডাক্ট ভুলে যায়, কিন্তু আপনার ব্র্যান্ড তাকে কেমন অনুভূতি করিয়েছিল সেটা সে সারা জীবন মনে রাখে। এখন আসল প্রশ্ন, আপনি তো আর অ্যাপল বা নাইকি নন। আপনার হয়তো একটি ছোট অনলাইন শপ বা লোকাল বিজনেস আছে। তাহলে আপনি কিভাবে আপনার প্রোডাক্টের পারসিভ ভ্যালু বাড়াবেন? খুবই প্র্যাকটিক্যাল ৪ টি স্টেপ আছে, যা আজ থেকেই আপনি শুরু করতে পারেন। নাম্বার 1, সোশ্যাল প্রুফ। মানুষ একা সিদ্ধান্ত নিতে ভয় পায়। সে দেখতে চায় অন্য কেউ আগে এই রিস্ক নিয়েছে কিনা। ব্রাইভ লোকালের একটা স্টাডি অনুযায়ী ৯১% ক্রেতা কোনো কিছু কেনার আগে অন্তত একবার অনলাইনে রিভিউ পড়ে। শুধু স্ক্রিনশট দিলেই হবে না, আপনার কাস্টমারদের রিভিউগুলো সুন্দর করে ডিজাইন করে প্রেজেন্ট করুন। যদি সম্ভব হয়, কাস্টমারের ভিডিও রিভিউ নিন। মানুষ যখন দেখবে তার মতো আরো ১০০ জন আপনার প্রোডাক্টে খুশি, তখন তার মস্তিষ্কে ওই প্রোডাক্টের ভ্যালু অটোমেটিক বেড়ে যাবে। নাম্বার 2, কাস্টমার সার্ভিস। মানুষ আপনার প্রোডাক্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনার ব্যবহার বা সার্ভিস সে সারা জীবন মনে রাখবে। ধরুন কোনো কাস্টমার আপনার কাছ থেকে একটা ড্যামেজ প্রোডাক্ট পেয়েছে। আপনি যদি কোনো তর্ক না করে সাথে সাথে সেটা রিপ্লেস করে দেন এবং প্যাকেটের সাথে একটি হাতে লেখা সরি কার্ড পাঠিয়ে দেন, বিশ্বাস করুন, ওই কাস্টমার আপনার চিরস্থায়ী ফ্যান হয়ে যাবে। ভালো সার্ভিস কাস্টমারদের মনে আপনার ব্র্যান্ডের প্রতি কি নিরাপত্তা বোধ তৈরি করে। এই নিরাপত্তাই আপনার পার্সিভ ভ্যালুকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। নাম্বার 3, প্রেজেন্টেশন ও প্যাকেজিং। মার্কেটিং এর ভাষায় একটা কথা আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আপনার প্রোডাক্ট যদি ৳১,০০০ হয়, কিন্তু সেটা যদি সাধারণ কোনো পলিথিনে মোড়ানো থাকে, কাস্টমার ভাববে সে ঠকে গেছে। আপনার প্যাকেজিং এ একটু আভিজাত্য আনুন। একটি সুন্দর বক্স, ব্র্যান্ডের লোগো দেওয়া টিস্যু পেপার আর একটা ছোট থ্যাংক ইউ নোট। ফলাফল কি হবে জানেন? কাস্টমার যখন প্যাকেটটা হাতে পাবে, সে খোলার আগেই অনুভব করবে সে দামি কিছু পেয়েছে। এই যে আনবক্সিং এক্সপেরিয়েন্স, এটাই পারসিভ ভ্যালুর জাদুকরি মন্ত্র। নাম্বার 4, কনটেন্ট স্ট্র্যাটেজি। ফেসবুকে বা ইউটিউবে সারাক্ষণ শুধু কিনুন, কিনুন বললে মানুষ বিরক্ত হয়। আপনাকে হতে হবে একজন এডুকেটর। আপনার প্রোডাক্ট কিভাবে মানুষের সমস্যার সমাধান করছে তা নিয়ে কনটেন্ট বানান। ধরুন আপনি অর্গানিক মধু বিক্রি করেন। আপনি ভিডিও বানান কিভাবে আসল মধু চিনবেন, অথবা প্রতিদিন মধু খেলে আপনার এনার্জি কিভাবে বাড়বে।
আপনি যখন কাস্টমারকে ভ্যালু দেবেন বা জ্ঞান দেবেন, তখন কাস্টমার আপনাকে স্রেফ একজন বিক্রেতা হিসেবে দেখবে না, বরং আপনাকে একজন এক্সপার্ট বা বিশেষজ্ঞ হিসেবে দেখবে। আর মানুষ সবসময় এক্সপার্টদের কাছ থেকে বেশি দাম দিয়ে জিনিস কিনতে পছন্দ করে। একটা কথা খুব মন দিয়ে শুনুন। একটা নির্দিষ্ট লেভেলের পর আপনি আর প্রোডাক্টের কোয়ালিটি বাড়াতে পারবেন না। কারণ কাপড়ের সুতো বা মসলা ফ্রেশনেস এর একটা লিমিট আছে। কিন্তু যেটা আপনি সীমাহীনভাবে বাড়াতে পারবেন সেটা হলো আপনার কাস্টমারের মনের বিশ্বাস। আপনার প্রোডাক্টের কোয়ালিটি যতই ভালো হোক না কেন, যদি আপনার কাস্টমার মনে না করে যে এই দামের চেয়ে আমি বেশি ভ্যালু পাচ্ছি, তবে সে আপনার কাছ থেকে কিনবে না। কারণ দুনিয়াতে কেউ হারতে চায় না, সবাই কিন্তু জিততে চায়। শেষ করার আগে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন। আপনি কি সেফ কিছু জিনিস বিক্রি করছেন নাকি মানুষের জীবনে কোনো ভ্যালু এড করছেন? মনে রাখবেন, দিন শেষে লোগো বা প্রোডাক্ট নয়। আপনার ব্র্যান্ড আসলে মানুষের মনের সেই জায়গাটা যেখানে তারা আপনাকে বিশ্বাস করে। বড়, বড় ব্র্যান্ডগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি। তারা বছরের পর বছর ধরে মানুষের মনে সেই পারসিভ ভ্যালু বা আস্থার পাহাড়টা গড়ে তুলেছে। আমার একটা ছোট্ট পরামর্শ থাকবে। প্রোডাক্টের কোয়ালিটি দিয়ে কাস্টমারের মন জয় করুন। আর আপনার সার্ভিস ও প্রেজেন্টেশন দিয়ে তাদের মনে নিজের একটা স্থায়ী অবস্থান তৈরি করে দিন। কারণ মানুষ যখন আপনার থেকে কোনো কিছু কিনে নিজেকে জয়ী মনে করবে, ঠিক তখনই আপনি একজন সফল উদ্যোক্তা হয়ে উঠবেন। আজকের এই স্ট্র্যাটেজিগুলোর মধ্যে কোনটি আপনি আপনার বিজনেসে সবার আগে এপ্লাই করবেন? প্যাকেজিং নাকি সোশ্যাল প্রুফ? কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন।